ফাতেমা কি সংবাদ নিয়ে এসেছো মা? আমার নবী পাকের কলিজার টুকরি বললেন, ও আমার আব্বা জান, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন খোদাত, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন খোদাত খোদার যন্ত্রণা সহ্য করতে পারেন না। আজ 3টে দিন হয়ে গেল, ঘরেতে কোনো খাবার নাই। আল্লাহ নবী নিজের পেটের কাপড়টাকে উঠিয়ে দিয়ে বলেছিলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আজকে 3 দিন তোমার উনুন জ্বলে না। তবে আমি রাসূলুল্লাহ আজ 1 সপ্তাহ হয়ে গেল, আমার কোনো খাবার নাই। খোদার যন্ত্রণাতে আমি রাসূলুল্লাহ আমার পেটেতে পাথর বেঁধে দিন কাটাই। কত কষ্ট আমার আপনার নবী করেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। নসিবটা ভালো না খারাপ? উম্মতে মুহাম্মাদির দাম আছে না নেই? উম্মতে মুহাম্মাদির কতটা দাম? নবী ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, কথা বুঝতে পেরেছেন? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আস্তে আস্তে দেখলেন একটা পাহাড় রয়েছে, পাহাড়, আর পাহাড়ের নিচে দেখছে একটা পাথর পড়ে আছে, সাদা পাথর। কি পাথর? সাদা পাথর। পাথরটার দিকে ঈসা নবী পাথরের উপরে হাত দিয়ে বলছে, আল্লাহ এত সুন্দর পাথর, এত সুন্দর পাথর। আল্লাহ বললেন, নবী ঈসা, এর থেকে সুন্দর জিনিস দেখবে? আল্লাহ দেখাতে পারে কি পারেন না? ঈসা নবী বললেন, আল্লাহ কোথায় যেতে হবে দেখতে গেলে? আল্লাহ বললেন, নবী ঈসা ওখানে, ওখানেই দেখতে পাবে। কিভাবে দেখা যাবে? আল্লাহ কিভাবে দেখতে পাবো একটু বলেন না? আল্লাহ বললেন, নবী ঈসা একটা লাঠি দিয়ে ওই সুন্দর পাথরটার উপরে মার। ঈসা নবী একটা লাঠি দিয়ে পাথরের উপরে মেরেছে, আর পাথরটা ভেঙে 2 ভাগ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা ভেঙে যে 2 ভাগ হয়েছে না, ঈসা নবী দেখলেন ওই পাথরের ভিতর থেকে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ বার হয়ে আসছে। ঈসা নবী বুজুর্গকে জিজ্ঞাসা করছে, আপনি এই পাথরের ভিতরে থাকেন? বলল, কত বছর আছে? কত বছর? 200 বছর। 200 বছর পাথরের ভিতরে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের বান্দা, আপনি এই পাথরের ভিতরে 200 বছর ধরে রয়েছেন, আপনি কি খাওয়া দাওয়া করেন না? আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিলেন, নবী ঈসা, এই পাথরের ভিতরে আল্লাহ আমাকে খাইয়ে থাকে। আল্লাহ খাওয়া। ঈসা নবী দেখলেন যে পাথরটা ভাগ হয়ে গিয়েছে তো, আর পাথরের ভিতরে দামি দামি ফল রয়েছে। ফলের সিজন নয়, কিন্তু ফল আছে। ঈসা নবী বলছে, ফলগুলো কোথায় পান? তা বলল, আল্লাহ খাওয়াই বললাম। কোথা থেকে এই ফলগুলো আসে? আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিলেন, হে নবী ঈসা, এই ফলটা অন্য কোন ফল নয়, এই ফলটা হলো
আল্লাহ পাকের জান্নাতি ফল। আল্লাহ পাক 200 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহ জান্নাতি ফল খাইয়ে থাকে। জোরে বলতে পারেন না? জান্নাতি ফল যিনি খায় তার দামটা কম না বেশি? জি, আপনি এখন কলকাতায় বড় হোটেলে গিয়েছেন, সব দামি দামি খাবার, যেটা খেতে মন চাইছে পকেট থেকে বার করে পয়সা দিলেন, খেলেন, হালাল খাবার আপনি খাচ্ছেন। কিন্তু এখন যদি আপনার জান্নাতি ফল খেতে মন চায়, পকেটে ধরেন আপনার 1 লক্ষ টাকা রয়েছে, কি হবে? কেন? টাকা আছে, যে টাকা আছে, তাহলে জান্নাতি ফলটা সহজ ব্যাপার নাকি? কত বছর খাচ্ছে? 200 বছর ধরে জান্নাতি ফল। আল্লাহ বান্দারা, দাদা হুজুরের হক সিলসিলা মুরিদেরা বাবারা শুনে রেখে দেন, কত সম্মানীয় ব্যক্তি তিনি ছিলেন। আল্লাহ পাক তাকে 200 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহ জান্নাতি ফল খাওয়ান। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কত সম্মানীয় ব্যক্তি, আপনি কত দামি ব্যক্তি, আপনি কত সম্মানীয় ব্যক্তি, আপনি কত দামি ব্যক্তি, আপনার পাওয়ার কত সম্মান কত, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাতি ফল খাওয়া আপনার কত দাম, আপনি কত আল্লাহ পাকের পেয়ারা। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিয়েছিলেন, নবী ঈসা আপনি আমাকে সম্মানীয় বলছেন, দামি বলছেন, কিন্তু আমার থেকেও সম্মান কাদের বেশি জানেন, আমার থেকেও দাম কাদের বেশি জানেন? নবী ঈসা আলাইহিস সালাম বললেন, জানি না। ও আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিলেন, নবী ঈসা আমার থেকেও কাদের দাম বেশি শুনে নেন। আখিরি জামানায় আল্লাহ পাক একজন নবীকে পাঠাবেন, ওই নবীর উম্মত উম্মতীদের দাম, ওই নবীর উম্মত উম্মতীদের পাওয়ার, ওই নবীর উম্মত উম্মতীদের সম্মান আল্লাহ পাক আমার চাইতে অনেক অনেক গুণে বেশি দিয়ে দেবে। তাহলে আমাদের দামটা আল্লাহ কত দিয়েছে, কিন্তু কাজ তো করতে হবে। ঠিক বলছি না? বলছি কাজ করতে হবে, কি হবে না? যত রকমের শরিয়াত বিরোধী নোংরা কাজগুলো আমাদের দ্বারাতে হচ্ছে কি হয় না? আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, আর রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি'i ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি'i ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন দেখবে খারাপ কাজ হচ্ছে, কিসের কাজ? সমাজে খারাপ কাজ হচ্ছে, খারাপ কাজ যখন দেখবে, হাত দিয়ে না হলে মুখ দিয়ে না হলে অন্তর থেকে ঘৃণা পোষণ করবে। আমি রাসূল বললাম, এটা হলো ঈমানদারির ঈমানের নমুনা। কিন্তু আজকে তো খারাপ কাজ সমাজে দেখছি হচ্ছে, কিন্তু চিন্তা করি ছেলেটা সুদের সঙ্গে যুক্ত, বাপ চিন্তা করছে যদি আমি ছেলেকে বলি সুদ খাস না, তাহলে মনে হয় কালকের বাজার করার টাকাটা আমাকে আর দেবে না। ঠিক বলছি না ভুল বলছি? আজকে যদি আমি বলি তাহলে কালকে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু
খাওয়ানোর মালিককে। বাপের যদি বিশ্বাস থাকে যে আল্লাহ খাওয়া, তাহলে ওই বাপ সন্তানকে বলবে কি বলবে না? বলবে তো। কেন? খাওয়ানোর মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছে, মানুষ করেছেন আমাদেরকে। আমি আপনি তো দূরের কথা, জঙ্গলে যে একটা হাতি ঘুরে না, কত বড় একটা প্রাণী, তার খাওয়ার ব্যবস্থাটাও আমার আল্লাহ করে থাকে। সুবহানাল্লাহ বললেন না? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা খুব ভালো করে বোঝে। আমি আপনি তো দূরের কথা, সমুদ্রের গভীরে যদি ছোট্ট একটা কীট পতঙ্গ হেঁটে যায়, ওর পায়ের শব্দটা আল্লাহ শুনতে পাই, ওর আহারের ব্যবস্থাটাও আল্লাহ করে থাকে। খাওয়ানোর মালিককে। খেতে গেলেও হিসাব আছে না নেই? সবকিছুর ভিতরে দেওয়া যাবে কি? দেওয়া যাবে সবকিছু? সোনার চাঁদের সোনা মানিকেরা, আব্বা জানেরা, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি? ও জানেরা, ও যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করেছে। উম্মতে মুহাম্মাদির দাম, উম্মতে মুহাম্মাদির সম্মান আল্লাহ কতটা দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির দায়িত্ব এবং কর্তব্য হলো, আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমাদের প্রতি অভিভাব হয়েছে, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, আর তোমরা মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। কিন্তু খারাপ কাজ হলে দায়িত্ব আমাদের কি? উম্মতে মুহাম্মাদি আমাদের দায়িত্ব কি? মানুষকে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখা। কিন্তু আমরা দেখি কিছু বলি না। ঠিক বলছি না? বলছি দেখছি এটা খারাপ কাজ, কিন্তু বলতে প্রথম বললেন হাত দিয়ে, হাত দিয়ে না হলে মুখ দিয়ে, মুখ দিয়ে না হলে অন্তর থেকে। ঘৃণা পোষণ। ও জানেরা, আমি আপনাদের কাছে যে আলোচনা করছিলাম, আপনারা শুনছিলেন, আমার আপনার নবী, আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বপ্নের ব্যাখ্যাটা চাচি আম্মাকে বললেন। স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যাটা নবীজি বললেন। ও জানেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ থেকে আল্লাহ পাক ইমাম হুসাইনকে দুনিয়া জমিনে পাঠালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনেতে আসলেন। আমার নবী পাকের চাচি আম্মা উম্মে ফজল বিনতে হারেসা আমার নবীকে কোলের উপরে করে নিয়ে, কোলে করে নিয়ে
আমার নবীকে নিয়ে চলে আসলেন কোথায়? আমার নবী পাকে, আমার নবী পাকে কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমার নয়নের বাতি ইমাম হোসেন দুনিয়াতে আসলেন। দুনিয়ায় জন্ম নেওয়ার পরে আমার নবী পাকের চাচি আম্মা ইমাম হোসেনকে কোলে করে নিয়ে আমার নবী পাকের কাছে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। ও জানেরা, ও যুবকেরা, দাদা হুজুরের হক সিলসিলা মুরিদেরা, 2025 সালের তরুণ তাজা যুবকেরা, সোনা মানিকেরা, আমার নবীর সামনে যে দাঁড়িয়ে গেল। আমার নবী পাক চাচি আম্মার কাছ থেকে ইমাম হোসেনকে নিয়ে নিলেন। আমার নবী পাক ইমাম হোসেন হুজুরকে নিয়ে আমার নবী পাকের কোলের উপরে রাখলেন। কোলের উপরে রেখেছে, রেখে বড় আদর করছে। আমার নবীও বড় খুশি, আল্লাহ রাসূল খুশি, ঠোঁটে মুখে চুমা দিতে লাগলেন। ঠোঁটে মুখে চুমা দিচ্ছে, আদর করছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বড় খুশি আছেন। বেশ কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আমার নবী পাকের মুখটা যেন লাল হয়ে গিয়েছে। ও জানেরা, আমার নবী পাকের মুখটা যেন লাল হয়ে গেল। আমার নবী পাকের চোখ দুটা দিয়ে টপটপ করে পানির টোশাক আল্লাহ পাকের জমিনের উপরে গড়িয়ে যেতে লাগলেন। আমার নবী এত কান্না কাঁদতে গেল। আমার নবী পাকের চোখ দুটা দিয়ে টপ টপ করে পানির টোশাক গড়িয়ে পড়ে। আমার নবী পাকের চাচি আম্মা আম্মে ফজল বিনতে গারেসা আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি কি কোনো দুঃখ দিয়ে ফেললাম? আমি তোমার চাচি আম্মা কোনো ব্যথা কি তোমায় দিয়ে ফেললাম? এতক্ষণ হাসছিলে, মনটা বেশ মলিন ছিল, এতক্ষণ বড় খুশিতে ছিলে, ইমাম হোসেনকে নিয়ে বড় আদর করছিলে, এখন কেন কাঁদছো? কিসের জন্য কাঁদো? ও জানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচি আম্মা, আমি আপনার ব্যবহারে দুঃখ পাই না, আমি আপনার ব্যবহারে কষ্ট পাই না। এই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিল। জিবরাইল আমিন এসে আমাকে জানিয়ে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমামে হোসেনকে নিয়ে আপনি যে আদর করছেন, আপনার ইমামে হোসেনকে নিয়ে আপনি ইমাম হোসেনের ঠোঁটে মুখে সারা শরীরে যে চুমা দিচ্ছেন, আপনার ইমামে হোসেনকে কারবালা প্রান্তরে শহীদ করে দেওয়া হবে। আপনার ইমামে হোসেনকে কারবালা প্রান্তরে শহীদ করে দেওয়া হবে। আপনি ইমামে হোসেনের শরীরের যে জায়গাগুলোতে চুমা দিচ্ছেন, ওই জায়গাগুলো তীরের আঘাত, তরোয়ালের আঘাতে আপনার ইমামে হোসেনের শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আপনার ইমামে হোসেনকে কারবালা প্রান্তরে এ জায়গাতে শহীদ করে দেওয়া হবে। ওই জায়গার মাটি আমি জিবরাইল সাথে করে নিয়ে এসেছি। ওই জায়গার মাটিটাও নিয়ে এসেছি। চাচি আম্মা, আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমার নয়নের বাতি ইমাম হোসেন, আমার নানু ভাইকে কারবালা প্রান্তরে শহীদ করে দেওয়া হয়। ইসলাম জাহানের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় খলিফা হলেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চতুর্থ খলিফা হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হে আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবু। আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার জামাতা হযরত আলী। জোরে বলুন সুবহান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের চতুর্থ খলিফা। তারপরে মুসলিম বিশ্বের ভিতরে একই সময়ে দুইজন খলিফা, একদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যদিকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই খলিফার পদ থেকে সরে আসেন। কথা বুঝতে পেরেছেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ খলিফা। ইয়াজিদকে কম বেশি মুসলিম বিশ্বের সবাই মেনে নিলেও কিন্তু মানেননি যারা মক্কা মদিনা। তার ভিতর থেকে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এনাদের ভিতর থেকে অন্যতম ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা ইয়াজিদের খেলাফতিকে মেনে নেন। ইয়াজিদের ভিতরে যে খারাপিগুলো ছিল সেগুলো ইমাম হুসাইন হুজুর মেনে নিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? ও জানেরা, ও যুবকেরা, সোনা মানিকেরা, নয়নের পুতুলিরা, ও খেয়াল করে শুনে রেখে দেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রয়েছে। কিন্তু দেখতে পাওয়া গেল ইয়াজিদের পক্ষ থেকে মদিনার গভর্নরকে চিঠি লেখা হলো। ইমাম হুসাইন পরিস্থিতি দেখে ইমাম হুসাইন মদিনা ছেড়ে দিয়ে চলে আসবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজায় আতহারের কাছে চলে গেল। আমার নবী পাকের নামাজা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজায় আতহারের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী পাককে বলতে লাগলেন, নানু জান, আজ আমার আব্বা আলী নাই, আজ আমার জনম দুঃখিনী মা ফাতেমা নাই, আমার ভাই হাসান নাই। ও নানু জান, আমি আর মদিনায় থাকবো না নানু, আমার মদিনায় থাকা হবে না। আমি এই মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমার যেতে মন চাই না নানু, আপনাকে ছেড়ে দিয়ে আমার যেতে মন চাই না। আমি ইয়াজিদের চক্রান্তে পড়ে আমাকে আর মদিনায় থাকা হবে না, আমি মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি নানু। আল্লাহর নবীর রওজায়াত ঘরে আল্লাহ পাকের বান্দারা যান, আমার নবী পাকের রওজায়াত ঘর দেখলে জাহানটা যেন ঠান্ডা হয়ে যায়। মানুষেরা ফিরে আসতে চায় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আমার নবী পাকের রওজা শরীফে গিয়ে সালাম জানায়। এই মদিনা ছেড়ে আসতে চান না,
হে মদিনা ইমাম হুসাইন হাত থাকতে পারবে না, মদিনা ছেড়ে দিয়ে চলে আসছেন। আমার নবী পাকের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে 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 ইমাম হুসাইন হুজুর কাঁদতে লেগে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দেরি করলেন না, নানু জানেন রওজায়ে আতহার থেকে ওখান থেকে এসে ৭২ জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন হুজুর মক্কায় চলে আসলেন। ইমাম হুসাইন হুজুর মক্কায় চলে আসলেন। মক্কা শরীফে ইমাম হুসাইন হুজুর আসলেন। আর মক্কাতে ইমাম হুসাইন হুজুর আসার পরে দেখতে পাওয়া গেল কুফা থেকে ইমাম হুসাইন হুজুরের কাছে একটা নয় দুটো নয় ১৫০ চিঠি ইমাম হুসাইন হুজুরের কাছে চলে আসলে। কতটা চিঠি এসছে? ১৫০। অনেক জায়গাতে আছে ১২০০ চিঠি এসছে। ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি এসছে কেন? ইমাম আপনি আসুন কুফাতে, আমরা ইয়াজিদের খেলাফতিকে মানব না, আমরা আপনি হলেন আওলাদে রাসূল, আপনাকে আমরা খলিফা হিসাবে দেখতে চাই। আপনি রাসূলের নওয়াসা, আপনি আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফায় আসার চিন্তা ভাবনা করলেন, কিন্তু সেই সময় যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা বললেন ইমাম আপনি যাবেন না, আপনি কুফাতে যাবেন। ইমাম হুসাইন হুজুর বললেন না, আমাকে যেতেই হবে। সমস্ত মানুষজন ইমাম হুসাইন হুজুরের পক্ষের মানুষগুলো সব একটা জায়গাতে বসে আলোচনা করল। কুফার মানুষ যখন ইমাম আপনাকে চাইছে, আপনি একটু কুফার পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার জন্য একজন ব্যক্তিকে সেখানে পাঠান। সেখানকার পরিস্থিতি কি হয়ে আছে, আপনার যাওয়া না যাওয়াটা তার উপরে নির্ভর করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কাকে পাঠানো যায়। মুসলিম বিন আকিলকে, ইমাম হুসাইন হুজুরের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠায়। তাহলে ইমাম হুসাইন হুজুরের যাওয়া আর না যাওয়াটা মুসলিম বিন আকিল হুজুরের উপরে নির্ভর করছে। ইমাম হুসাইন হুজুর পাঠিয়ে দিলেন, মুসলিম বিন আকিল কুফাতে চলে আসলেন। কুফাতে আসার পরে ইমাম মুসলিম বিন আকিল হুজুরের হাতে হাত দিয়ে প্রথম দিনেই ১২,০০০ মানুষ ইমাম হুসাইন হুজুরের পক্ষে বায়াত নিয়েছিলেন। কত হাজার? ১২,০০০। প্রথম দিন ১২,০০০ মানুষ যখন বায়াত নিয়েছে, আর অসুবিধা আছে। মুসলিম বিন আকিল হুজুর চিন্তা করলেন যে প্রথম দিনে যখন ১২,০০০ মানুষ ইমাম হুসাইন হুজুরের পক্ষে বায়াত নিয়েছে, তাহলে এত অসুবিধা, তাহলে ইমাম হুসাইন হুজুরকে আসার জন্য চিঠি করা যায়। পরিস্থিতি ভালো আছে, ইমাম হুসাইন হুজুরকে চিঠি করা যায়। মুসলিম বিন আকিল কুফা থেকে ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি করলেন, ইমাম আপনি চলে আসেন, কুফার মানুষ আপনাকে তারা খলিফা হিসাবে দেখতে চাইছে, ইয়াজিদকে তারা খলিফা হিসাবে মানবে না। কেন যে চেয়ারে আপনার আব্বাজান আলী বসেছেন, তার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, তারপরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। আর সেই চেয়ারে আমরা, যে চেয়ারে আপনার ভাই হাসান ৬ মাসের মতো খলিফার পদে বসেছেন,
সেই চেয়ারে আমরা এজিদের মতো একজন ব্যক্তিকে দেখতে চাই না। আপনি আসুন, আপনাকে আমরা খলিফা হিসেবে দেখতে চাই। কুফার মানুষ চাইছে যখন, আপনি চলে আসুন, পরিস্থিতি ভালো। মুসলিম বিন আকিল হুজুর চিঠি করে পাঠিয়ে দিলেন, আর সেই চিঠির উপরে নির্ভর করে ইমাম হুসাইন হুজুর আসার জন্য তৈরি হয়ে গেলেন। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন হুজুরকে বললেন, ইমাম কোথায় যাবেন? তা বললেন, কুফার পরিস্থিতি ভালো, ওখানে একটু যাব। ওখান থেকে মুসলিম বিন আকিল সংবাদ পাঠিয়েছে, কুফার মানুষ আমাকে তারা খলিফা হিসেবে দেখতে চাইছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার আপনি যাবেন না, যেতে নিষেধ করলেন। এসে কাবা শরীফের চাতালে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল কাবার চাতালে শুয়ে পড়েছেন। ও জানেরা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চাতালে শুয়ে বললেন, উনি ঘুমের ভিতরে দেখতে পাচ্ছেন আল্লাহর নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়েতে ধুলাবালি লাগা আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়েতে ধুলাবালি লাগা, হাতে একটা ঝাড়ু রয়েছে, হাতে একটা ঝাড়ু রয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নন্দিনী ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই নবী পাকের কলিজার টুকরি ফাতেমা, আপনার এই অবস্থাটা কেন? আপনি কোথা থেকে আসছেন? আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার ফুরাত নদীর কূলে যেখানে শহীদ করে দেওয়া হবে, আমি ফাতেমা ওই জায়গাতে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। আমি এখন কারবালার ময়দান থেকে আসছি। চিন্তা করুন, এই ঘুম, এই স্বপ্নটা যেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, ঘুমটা ভেঙে গেছে। চট করে উনি উঠে পড়েছেন, উঠে দেখছেন ইমাম হুসাইন হুজুর কুফায় যাওয়ার জন্য তৈরি রয়েছে। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাদে যায়নাব কাদে কুলসুম কাদে সাকিনা কাদে যায়নাব কাদে কুলসুম কাদে সাকিনা খালিদুল দোল খালিদুল দোল ফিরে এলো, ইমাম হোসেন এলো না, কাঁদে যায়নাব কাঁদে কুলসুম কাঁদে সাকিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পরে, আমায় নবী এলো না, আমায় নবী এলো না, আসবে না নবী আর এই ভুবনে
দেখা কি হবে না এই জীবনে, আসবে না নবী আর এই ভুবনে, দেখা কি হবে না এই জীবনে। ও নবী, ও নবী, দিও দেখা সেই বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন, খালি ভুবন রহিল পরে, নবী এলো না, আমায় নবী এলো না। অসহায় আমি আজ এই দুনিয়ায়, দেখা দিও ও নবী এ তো জাহান। অসহায় আমি আজ এই দুনিয়ায়, দেখা দিও ও নবী এ তো জাহান। তোমায় দেখা, তোমায় দেখা পেলে পারে জীবন ধন্য হয়। কাঁদে উম্মত কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন, খালি ভুবন রহিল পরে, আমায় নবী এলো না, আমায় নবী এলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। যে কথা বলছিলাম, ইমাম হুসাইন হুজুর যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর এই স্বপ্নটা দেখার পরে ছুটে চলে এসে দেখতে পেলেন ইমাম হুসাইন হুজুর যাওয়ার জন্য পুরো তৈরি। ইমাম হুসাইন হুজুরের ঘোড়ার লাগামটাকে ধরলেন, ধরে বললেন, ইমাম হুসাইন আপনি কোথায় যান? তা বললেন কুফাতে। বললেন খবরদার যাবেন না, আপনার গা থেকে রক্তের গন্ধ আসছে, আপনি খবরদার যাবেন না। ইমাম হুসাইন হুজুর বললেন, আমি যদি না যাই, কুফার মানুষ আমাকে তো তারা আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার জন্য, তারা তো চিঠি পাঠিয়েছে, আমি যদি সেখানে না যাই, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আমার নানু জানের কাছে আমি জবাব দিতে পারবো না। কুফার মানুষ যদি অভিযোগ করে আমার নানুর কাছে যে ইমাম হুসাইন আসেননি, ওই জন্য আমরা ইয়াজিদের খেলাফতিকে মানতে বাধ্য হয়েছি, কি জবাব? আমার তো যাওয়াই লাগবে। ইমাম হুসাইন হুজুর ৭২ জনের নারী পুরুষ নিয়ে কাফেলা নিয়ে চলতে লাগলেন। কথা বুঝতে পেরেছে? ইমাম হুসাইন হুজুর যাচ্ছে, যেতে 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 ইমাম হুসাইন হুজুরের সঙ্গে দেখা হয়েছে আরবের একজন বিখ্যাত কবি, যার নাম হলো কবি ফারাজদা। জিজ্ঞাসা করলেন কুফার পরিস্থিতি কি, আপনি কোথা থেকে আসছেন? বললেন কুফা থেকে। বললেন আপনি যাচ্ছেন কোথায়? বললেন কুফাতে। কবি ফারাজদা বললেন আপনি কুফাতে যাবেন না, কুফার মানুষ টিকটিকের মতো,
ওরা যখন তখন রং বদলে। আপনি খবরদার কুফাতে যাবেন, ইমাম হোসাইন হুজুর চলতে লাগলেন, এদিকে 40,000 ইমাম হোসাইন হুজুরের পক্ষে মুসলিম বিন আকিল হুজুরের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছে। এই অবস্থা দেখে বসরার গভর্নর ছিলেন যিনি, তার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, এই জারক সন্তানটিকে বসরা থেকে তুলে নিয়ে কুফার গভর্নর পদে বসানো হয়েছে। আর কুফায় যিনি গভর্নর ছিলেন, ইনি আল্লাহর নবীর একজন সাহাবী, ভালো মানুষ। কথা বুঝতে পেরেছেন? দেখলেন যদি এখান থেকে এই নোমান বিন বাশিরকে না সরানো যায়, তাহলে কাজ আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো না। ওই জন্য ওখান থেকে নোমান বিন বাশিরকে সরিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে দেওয়া হয়েছে, কুফার গভর্নর করা হয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করা হলো। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে 40,000 মানুষ ইমাম হোসাইন হুজুরের পক্ষে বায়াত নিয়েছিলেন। ও জানেরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এমন শক্ত হাতে, এমন কড়া হাতে, এমন হুকুম জারি করে দিলেন কুফাতে যে 40,000 মানুষ ইমাম হোসাইন হুজুরের পক্ষে বায়াত নিয়েছিল। ও জানেরা, সবাই ইমাম হোসাইন হুজুরের দল থেকে কেটে গিয়ে তারা সব ওবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে চলে গেল। এমন কড়া আইন জারি করেছে সেখানে, যারা সব ইমাম হোসাইন হুজুরের পক্ষে ছিল, মুসলিম বিন আকিল হুজুরের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিল, তারা সব কোন দিকে চলে গেল? কোন দিকে গিয়েছে? ওবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে, এজিদের পক্ষে চলে গেল। সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, মুসলিম বিন আকিল হুজুর মাগরিবের নামাজে এসেছে। নামাজে এসে দেখছে যে হাজার হাজার মানুষ ইমাম হোসাইন হুজুরের পক্ষে ছিল। দেখছে কেউ আনবে, সালাম ফিরানোর পরে দেখছে দুজন রয়েছে। ইমাম হোসাইন হুজুরের পক্ষে বায়াত নিয়েছিলেন, আজকে তারা আর কেউ নেই। ও জানেরা, মুসলিম বিন আকিল আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমাম হোসাইন হুজুরের পক্ষে বায়াত নেওয়ার জন্য কুফাতে এসেছিলেন। কিন্তু কুফাতে এসে পরিস্থিতি দেখলেন কি, 40,000 মানুষ যেখানে ইমাম হোসাইন হুজুরের পক্ষে বায়াত নিয়েছিলেন, আজকে আর কেউ মুসলিম বিন আকিল হুজুরের পাশে দেনে। মুসলিম বিন আকিল হুজুর কি করলেন? পাহাড়ে কুফার রাস্তাতে অসহায়ের মতো ঘুরছে। হে মুসলিম বিন আকিল হুজুরের পাশে দেন। মুসলিম বিন আকিল হুজুর কুফার রাস্তার উপরে ঘোরাঘুরি করে, কেউ খবর নেয় না। আজকে মুসলিম বিন আকিল হুজুরের সঙ্গে যে 40,000 মানুষ ছিল, মুসলিম বিন আকিল হুজুরের কাছে যারা তারা যে সেদিন বলেছিল, হে মুসলিম বিন আকিল, ইমাম হোসাইন হুজুরের জন্য আমরা জীবন দিয়ে দেব, আমাদের ধন সম্পদ মাল সামান সব দিয়ে দেব, আপনি ইমাম হোসাইনকে কুফাতে আসতে বলুন, আমরা ইমাম হোসাইনকে আমরা খলিফা হিসাবে দেখতে যাই। আজকে কিন্তু আর কেউ নাই। মুসলিম বিন আকিল হুজুর অসহায় হয়ে আহারে দেখতে পাওয়া গেল কুফার অলিতে গলিতে ঘুরছে, কেউ মুসলিম বিন আকিল হুজুরের খবর নিচ্ছে না। হাজার হাজার মানুষ যার পিছনে ছিল, মুহূর্তের ভিতরে সব ঘুরে চলে গেল মুসলিম বিন আকিল হুজুরের কাছে, এবং চিঠির মাধ্যমে যারা বলছিল যে আমরা জীবন দিয়ে দিতে রাজি, আওলাদে রাসূলের জন্য সব আমরা রাজি।
রাজি আছি। আজকে তাদেরকে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। নিরাপদ যে একটা আশ্রয়ে থাকবে সেরকম আশ্রয়ও নেই। লোভ কিন্তু বাবু সাংঘাতিক জিনিস। কথা ঠিক বলছি না ভুল বলছি? লোভ সাংঘাতিক। মুসলিম বিন আকিল কুফার রাস্তায় অলিতে গলিতে ঘুরছে, আর এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে মুসলিম বিন আকিলকে যে খুঁজে এনে দিতে পারবে তাকে 1000 দিনার দেওয়া হবে। কতটা? 1000। কথা বুঝতে পেরেছেন? 1000 দিনার। মুসলিম বিন আকিল কি করলেন? মুসলিম বিন আকিল আকারে সোনার চাঁদেরা কুফার রাস্তাতে ঘুরতে ঘুরতে একটা ঘরের দরওয়াজায় পৌঁছে গেল। ওই ঘরেতে একটা বৃদ্ধা মহিলা ছিলেন। ওই বৃদ্ধা মহিলার সঙ্গে মুসলিম বিন আকিল হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, কি খবর? কি খবর নিয়ে আপনি এসছেন? কোথায় বাড়ি আপনার? বৃদ্ধা মহিলাটিকে মুসলিম বিন আকিল হুজুর বলেছিলেন, ও মা বুড়িমা, আমি এসেছিলাম, আমি কুফাতে এসেছিলাম। আওলাদে রাসূল, রাসূলের নওয়াসা হযরত ইমাম হোসেন হুজুরকে কুফার মানুষেরা খলিফা হিসাবে তারা দেখতে চেয়েছিল। ওই জন্য আমি ইমাম হোসেন হুজুরের পক্ষে বায়াত নেওয়ার জন্য আমি কুফাতে এসেছিলাম। কিন্তু যে 40,000 মানুষ আমাকে তারা 40,000 মানুষ আমাকে আমার কাছে যারা বায়াত নিয়েছিলেন ইমাম হোসেন হুজুরের পক্ষে, আজকে তারা আর আমার পাশে কেউ নাই। ও মা বুড়িমা, আমি আজ অসহায় হয়ে গেলাম মা। আমি অসহায় হয়ে এই কুফা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, কেউ আমার খবর নেয় না মা। আমি নিরাপদ আশ্রয় কোথায় পাবো মা? আমি কোথায় থাকবো মা? ওই সময়তে মুসলিম বিন আকিলকে ওই বৃদ্ধা মহিলাটা বলেছিলেন, তার কোনো কারণ নাই, আপনি আমার ঘরেতে থাকবেন, আমি আপনাকে নিরাপদ আশ্রয় দিয়ে দিলাম। মুসলিম বিন আকিল বড় খুশি হয়ে গেল। মুসলিম বিন আকিল হুজুর ওই বৃদ্ধা মহিলার ঘরেতে আছে। এখন ওই মহিলার দুটো ছেলে ছিল, এর ভিতর থেকে একটা ছেলে হচ্ছে খুব লোভী। লোভ সাংঘাতিক জিনিস বাবু। লোভে পড়ে গেলে মানুষের জায়গা মতো পড়ে গেলে পুরো শেষে। ঠিক বলছি না ভুল বলছি? ঘরেতে এসে মাকে জিজ্ঞাসা করছে, আমাদের ঘরেতে কে আছে? তা বলছে উনি আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের পক্ষ থেকে বায়াত নেওয়ার জন্য কুফাতে এসেছে। বলছে তাই? বলছে ইনি হলো মুসলিম বিন আকিল। কুফার মানুষেরা হাজার হাজার মানুষ যে ইমাম হোসেনের হুজুরের পক্ষে যে বায়াত নিয়েছিল, আজকে আর তারা কেউ নেই। সব ওবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে, এজিদের পক্ষে চলে গেছে। ব্যক্তিটি অসহায়ের মতো ঘোরাঘুরি করছিল, তাই আমার ঘরেতে তার একটু থাকার জায়গা করে দিলাম। ছেলেটি চিন্তা করছে, ভালোই তো, ওবাইদুল্লাহ বিন জিয়াদের মতো জারক সন্তান তো ঘোষণা করে দিয়েছে যে ব্যক্তিটা মুসলিম বিন আকিল হুজুরকে খুঁজে দিতে পারবে 1000 দিনার পুরস্কার দেওয়া হবে। ছেলেটি চিন্তা করছে, সকাল হলেই আগে গিয়ে এই খবরটা কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে দিয়ে। ও জানেরা, ও যুবকেরা, সোনা মানিকেরা, নয়নে পুতুলেরা, 2025 সনের তরুণ তাজা যুবকেরা, আমার দাদা হুজুরের হক সিলসিলা মুরিদের
যুবকেরা বাবারা শুনে রেখে দেন, সকাল হয়ে গেল। আর এই বৃদ্ধা মহিলার ওই যে ছেলে ছিলেন, এই ছেলেটি গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে সংবাদ দিয়ে দিলেন, হে কুফা গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আপনি যে হজ করছেন, আপনি যে মুসলিম বিন আকিলকে খুঁজছেন, যে মুসলিম বিন আকিলের জন্য আপনি 1000 দিনার ঘোষণা করেছেন, এই মুসলিম বিন আকিল আমার ঘরেতে রয়েছে। পুরো গোটা ঘরটা ঘিরে ফেলবে, মুসলিম বিন আকিল আমার ঘরেতে, গোটা ঘরটা ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা সব ঘিরে ফেলবে। মানুষ কেমন, গোটা ঘরটা ঘিরে ফেলে দিলেন। মুসলিম বিন আকিল হুজুরকে ওই ঘরের ভিতর থেকে টানতে টানতে বার করলেন। ও জানেরা, আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমাম হোসেন হুজুর কুফাতে আসছে, আর এদিকে ইমাম হোসেন হুজুরের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা ঘর থেকে বার করে নিয়ে মুসলিম বিন আকিল হুজুরকে টানতে টানতে নিয়ে যায়, মুসলিম বিন আকিল হুজুরকে টানতে টানতে নিয়ে যায়। মুসলিম বিন আকিল হুজুরের শরীর দিয়ে গলগল করে খুন ঝরে। আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমাম হোসেন হুজুর কিছুই জানেন না, উনি তো আসছেন। এদিকে মুসলিম বিন আকিলকে নিয়ে ওখানে দেখতে পাওয়া গেল মুসলিম বিন আকিলকে কুফার রাজপথে মেলে মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দিল। মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দেওয়া হলো। মুসলিম বিন আকিল হুজুর শহীদ হয়ে গেল। মুসলিম বিন আকিল হুজুর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মুসলিম বিন আকিল হুজুর শহীদ হয়ে গেল। মুসলিম বিন আকিল হুজুর শহীদ হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল মুসলিম বিন আকিল হুজুরের লাশটাকে নিয়ে ও জানেরা কুফা মসজিদের উপরে টাঙিয়ে দেওয়া হলো। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এটাই দেখাতে চেয়েছিলেন কুফার মানুষকে, যদি তোমরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে কথা বলো, এজিদের বিরুদ্ধে কথা বলো, এজিদের পক্ষে যদি বায়াত না নিয়ে তোমরা যদি ইমাম হোসেনের পক্ষে হয়ে যাও, তোমাদের পরিণামটাও ঠিক এমন হবে। ও জানেরা সোনা মানিকেরা, আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমাম হোসেন হুজুর আসছেন, হুজুর কিছুই জানেন না। দেখতে পাওয়া গিয়েছে ইমাম হোসেন হুজুর আসতে আসতে সংবাদ শুনতে পেলেন আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। উনি কিছু জানতেন, উনি আসতে আসতে সংবাদ শুনলেন যে মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হোসেন হুজুর চিন্তা করলেন যে কি করব, ফিরে চলে যাব, চিন্তা ভাবনা করছে। কিন্তু দেখতে পাওয়া গেল ওই কাফেলার ভিতরে ওই যে 72 জনের কাফেলা ছিল, ওর সঙ্গে মুসলিম বিন আকিলের একটা ভাই। বললেন হুজুর, এটা যদি আপনার ভাই হতো আপনি কি যেতে পারতেন? আমরা যেতে চাই। ইমাম হোসেন হুজুর যেতে লাগলেন। ইমাম হোসেন হুজুর যেতে লাগলেন। পথের মধ্যে অনেক ঘটনা ঘটলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালা থেকে আমাদের কিছু জিনিস শিক্ষার ব্যাপার রয়েছে। ইমাম হোসেন হুজুর পথের মধ্যে একটা জায়গাতে দেখতে পেলেন 1000 লোকের একটা দল আসছে। ইমাম হোসেন হুজুর ওই দলটিকে দেখে মনে করেছিলেন আমি যে কুফাতে যাচ্ছি ওরা মনে হয় আমাকে স্বাগতম জানানোর জন্য আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে।
কিন্তু তাদের সঙ্গে যখন দেখা হলো, দেখলো পুরো ব্যাপারটা উল্টো। ইমাম হুসাইন হুজুর জিজ্ঞাসা করলেন, আপনারা তো কুফা থেকে আসছেন? তা বললেন হ্যাঁ। বললেন, আপনারা তো আমার লোক? বলল না। বলল, তাহলে আপনারা কার লোক? বলল, আমরা ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোক। আমরা আপনার দিকে ছিলাম, কিন্তু এখন আর নেই। ওই জায়গাতে নামাজ আদায় করলেন। ইমাম হুসাইন হুজুর বললেন, আপনাদের ভিতর থেকে কি কেউ ইমামতি করবে? বলল না। আপনি আওলাদে রাসূল, আপনি ইমাম হবেন, আপনার পিছনে আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করলেন ইমাম হুসাইন হুজুরের পিছনে। দেখতে পাওয়া গেল ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে যে দূত এসেছিলেন, আপনার যে লোকগুলোকে পাঠানো হয়েছিল, ওনাদের কাছে ইমাম হুসাইন হুজুর 3টে প্রস্তাব দিয়েছে। ইমাম হুসাইন হুজুর 3টি প্রস্তাব তাদের কাছে দিয়েছিলেন। ও জানেরা, তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দেন। দ্বিতীয় নম্বর হলো, না হলে আমাকে বর্ডার সীমান্তে কোন জায়গায় পাঠিয়ে দেন। আর তৃতীয় নম্বর হলো, আমাকে জীবিত অবস্থায় দামেস্কে ইয়েজিদের কাছে যেতে দাও। আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দাও, আর না হলে বর্ডার সীমান্ত কোন জায়গাতে সেখানে আমাকে পাঠিয়ে দাও। ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি সেই সমস্ত জায়গাতে কাফেরদের সঙ্গে জিহাদ করব, সেখানে তাদের সঙ্গে লড়াই করব। তার জন্য আমাকে বর্ডার সীমান্ত কোন জায়গাতে থাকার ব্যবস্থাটা করে দাও। আর যদি তা না হয়, আমাকে জীবিত অবস্থাতে ইয়েজিদের কাছে। ও জানেরা, ও যুবকেরা, তারা বললেন, না, আমরা আপনাকে মক্কা মদিনায় ফিরে যেতে দেব না। বর্ডার সীমান্তে কোন জায়গাতে আপনাকে যেতে দেব না। আপনাকে ইয়েজিদের কাছে যেতে দেব না। আপনাকে যেতে হবে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে আপনাকে ইয়েজিদের পক্ষে বায়াত নিতে হবে। ইমাম হুসাইন হুজুর বলেছিল, আমার জীবন চলে যায় তাও বি আচ্ছা, তবে আমি ইমাম হুসাইন ওবাইদুল্লাহ বিন জিয়াদের মতো চারক সন্তানের কাছে হাত লম্বা করে দিয়ে ইয়েজিদের পক্ষে বায়াত নেব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আমার জীবন চলে যায় তাও আচ্ছা, তবে ইয়েজিদের পক্ষে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে হাত লম্বা করে ইমাম হুসাইন বায়াত নিল। ইমাম হুসাইন হুজুর কার বেটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খয়বার দুর্গে যিনি লোহার গেটটাকে হাতে করে তুলেছিলেন, জোরে বলুন। ও জানেরা, খোনা মানিকেরা, নয়নে মুতুলেরা, খুনে রেখে দেন ও নবী পাকের নওয়াজা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের নওয়াজা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের এই কাফেলা নিয়ে চলতে লাগলেন। চলতে 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 ইমাম হুসাইন হুজুর একটা জায়গাতে রাত হয়ে গেল। ইমাম হুসাইন হুজুর ওই জায়গাতে তাবু করে দিলেন। ওই জায়গাতে তাবু ফেলতে বললেন, তাবু ফেলা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পান একজন পথচারী মানুষকে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি? বললেন, এই জায়গাটার নাম হলো কারবালা। ইমাম হুসাইন হুজুর বুঝতে পেরে গেল, আমার নানু জান বলেছে ইমাম হুসাইন তুমি কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। ও জানেরা,
যুবকেরা সোনা মানিকেরা, কেননা আমার নবী নূর নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মিরাজের রাতে আল্লাহ নবী আল্লাহ পাক জান্নাতে গিয়েছিলেন, আর ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবী দুটো বিল্ডিং দেখেছিল। একটা বিল্ডিং হলো লাল রঙের বিল্ডিং, আর একটা বিল্ডিং হলো সবুজ রঙের বিল্ডিং। এই দুটো বিল্ডিং দেখে আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিনকে বলেছেন, জিবরাইল এই যে লাল বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিসের জন্য? আর এই যে সবুজ রঙের বিল্ডিং, এই বিল্ডিংটা কিসের জন্য? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাল রঙের বিল্ডিংটা সবুজ রঙের বিল্ডিংটা কিসের জন্য শোনেন। এই যে সবুজ রঙের বিল্ডিং আপনার নওয়াজা হযরত ইমামে হাসান বেশি পান করে চলে যাবে, তাকে জহর খাওয়ানো হবে। আপনার ইমাম হাসানের জন্য এই সবুজ রঙের বিল্ডিংটা, আর ওই যে লাল রঙের বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, আপনার ইমামে হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমামে হুসাইনের জন্য এই লাল রঙের বিল্ডিং। ইমাম হুসাইন হুজুর বুঝতে পেরে গেল, আমাকে তো এই কারবালায় শহীদ হয়ে যেতে হবে, শাহাদাতের পানি আমাকে পান করতে হবে, শহীদ আমাকে হয়ে যেতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জানেন? ওখানে তাবু ফেললেন। ইমাম হুসাইন কাফেলা সমস্ত মানুষদেরকে, সাথীদেরকে এক জায়গাতে ডেকে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে তোমরা চলে যাও, কেননা উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের সৈন্যরা এরা আমার শত্রু হতে পারে, তবে তোমাদের শত্রু নয়, তোমরা এখান থেকে ফিরে যাও। আমি ইমাম হুসাইন এখানে রয়ে যায়। সবাই বলেছিলেন, হুজুর এই পরিস্থিতিতে আমরা আপনাকে ফেলে রেখে দিয়ে কখনো যাব না, হাতে যদি আমাদের জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দিতে রাজি, হবে আপনাকে ছেড়ে দিয়ে আমরা ফিরে যেতে চাই না। আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি, তবে আপনাকে এই পরিস্থিতিতে ছেড়ে দিয়ে আমরা যেতে রাজি না। আপনি আওলাদে রাসূল, আপনাকে ফেলে রেখে দিয়ে যেতে পারবো? সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, নয়নের পুতুলের একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাব্বতের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম আবু বকর উসমান আলী সবাই তোমায় দেওয়ানা সবাই তোমায় দেওয়ানা বুকে গরম পাথর বিলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম বোরাক চেপে দয়ার নবী মিরাজতে গিয়েছে মিরাজতে গিয়েছে নবীর কদমের ধুলাতে আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি শোনাচ্ছদের যে কথা বলছিলাম হানামানি গেরা ইমামে হুসাইন হুজুর কারবালা প্রান্তরে 10ই মুহররম যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ও জানেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা ওখানে যুদ্ধের ময়দানে হানানা ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা এজিদ বাহিনীরা গোটা ফুরাত নদীর কূলটাকে তারা ঘিরে ফেলেছিলেন পানি বন্ধ করে দিয়েছিলেন কি কষ্টের ভিতরে তাদের দিন যায় যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছিল ও জানেরা
ইমাম হোসেন হুজুরের হাতি সঙ্গীরা ওখানে পানি নাই তাবুতে, কত কষ্ট তাদের হয়েছে বাবা। ইমাম হোসেন হুজুরের হাতি সঙ্গীরা একটা সময় যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া গেল ইমাম হোসেন হুজুরের সাথী সঙ্গীরা সব একে একে শহীদ হয়ে গেল। ও জানেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতি সঙ্গীরা সব শহীদ হয়ে গিয়েছে। ইমাম হোসেন হুজুর একা হয়ে গেল। ইমাম হোসেন হুজুর একটা সময় কি করলেন, তাবুতে চলে আসলেন। হাত তাবুতে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে এসে আকারে মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হোসেন হুজুর এবারে যুদ্ধের ময়দানে নেমে পড়বে। ও জানেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তাবুতে যেই না এসেছে, হুজুরের বিবি শাহর বানু ইমাম হোসেন হুজুরকে বলেছিলেন, ও ইমাম, আপনি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, তবে যাওয়ার আগে আমার দুধের বাচ্চা আলী আসগরকে একটু পানি পান করিয়ে নিয়ে আসেন। আমার দুধের বাচ্চা আলী আসগর পানির জন্য কেমন কষ্ট পায়। ইমাম, আপনি একটু যান না, আমাদের তাবুতে কয়েকদিন হয়ে গেল, পানির জন্য সবাই কত কষ্ট করে তারা তাদের জীবনগুলো দিয়ে দিল। যারা তাবুতে রয়েছে তাদের কাছেও কোনো পানি নাই। হুজুর, আর আমার দুধের বাচ্চা আলী আসগর এমন পানির জন্য কষ্ট পায় দেখেন না। ও জানেরা, আওলাদে রাসূল, রাসূলের নওয়াসা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দেরি করলেন না, দুধের বাচ্চা আলী আসগরকে বুকে করে জড়িয়ে ধরে ফোরাত নদীর কাছে নিয়ে আসলেন। ফোরাত নদীর তীরে ইমাম হোসেন হুজুর দাঁড়িয়ে গেল। ও জানেরা, ও যুবকেরা, ফোরাত নদীর তীরে ইমাম হোসেন হুজুর দাঁড়িয়ে, ইমাম হোসেন হুজুর দুধের বাচ্চা আলী আসগরের দুই হাত উঁচা করে যে সৈন্যদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও সৈন্যরা, আমার কলিজা টুকরা আলী আসগরকে একটু পানি দে না। আমার আলী আসগর পানির জন্য কেমন কষ্ট পায়। আমি তোদের শত্রু হতে পারি, আমার উপরে তোদের রাগ থাকতে পারে, তবে আমার দুধের বাচ্চা আলী আসগর তো তোদের সঙ্গে কোনো, আমার আলী আসগর তো কিছুই করে না। আমার দুধের বাচ্চা আলী আসগরকে কি একটু পানি দেওয়া যাবে না? আমার আলী আসগর পানির জন্য কত কষ্ট পায়। আমার আলী আসগরকে দেখে ওদের কি মায়া হয় না? আমার আলী আসগরকে দেখে ওদের কি দয়া হয় না? আমার আলী আসগরকে একটু পানি দে না। যে সৈন্যদের অন্তরে দয়া হলো না, মায়া হলো না। ও জানেরা, যে সৈন্যদের দিক থেকে একটা তীর মেরে দেওয়া হলো। ইমাম হোসেন দুধের বাচ্চা আলী আসগরের দুই হাত ধরে দাঁড়িয়েছিলেন, আর এই যে সৈন্যদের তীর এসে ইমাম হোসেন হুজুরের কলিজা টুকরা বেটা ও জানেরা আলী আসগরের বুকের সামনে দিয়ে লেগে পিছন দিয়ে বার হয়ে গেল। আলী আসগরকে বুকে করে জড়িয়ে ধরে ইমাম হোসেন হুজুর কাঁদতে লেগে গেল। ও জানেরা, ইমাম হোসেন হুজুর দুধের বাচ্চা আলী আসগরকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তাবুতে চলে আসলেন। ও আমার বিবি রে, আমার দুধের বাচ্চা আলী আসগর আর
পানি চাইবে না। আমার দুধের বাচ্চা আলী আসগরকে আল্লাহ পাক সারা পাক তহুরা পান করিয়েছে। আমার দুধের বাচ্চা আলী আসগর শহীদ হয়ে গিয়েছে। ইমাম হোসেন হুজুর কলিজার টুকরা বেটা আলী আসগরকে আমারে বিবি শাহর বানুর উপরে তুলে দিয়ে ইমাম হোসেন হুজুর কি করলেন, যুদ্ধের পোশাকটা পরে নিলেন। ও জানেরা, ও যুবকেরা, ইমাম হোসেন হুজুর মাথায় পাগড়িটা বেঁধে দিলেন। আমারে জনম দুঃখিনী মায়ের দেওয়া চাদরটা গায়ে দিয়ে দিলেন। আব্বা জান হযরত আলীর জুলফিকার তরোয়ালটাকে হাতে করে দিয়ে ইমাম হোসেন হুজুর এবারে ঘোড়ার পিঠে করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ইমাম হোসেন হুজুর এদিকে সৈন্যদের সঙ্গে যুদ্ধ করছে। দেখতে পাওয়া গেল ইমাম হোসেন হুজুর যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে এমন একটা সময় ইমাম হোসেন হুজুরের সামনে চলে আসলো। ইমাম হোসেন হুজুরের সামনে কেউ দাঁড়াতে পারে না। ইমাম হোসেন হুজুর গোটা কারবালা ময়দানে এসে সৈন্যদেরকে মেরে খাবলু পাট করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহান। একাই লড়াই করছে, গোটা ময়দানটাকে ফাঁকা করে ফেলেছে। মারতে মারতে সব ফাঁকা হয়ে গেল, কেউ দাঁড়াতে পারছে না ইমাম হোসেন হুজুরের সামনে। ইমাম হোসেন হুজুরের সামনে কেউ দাঁড়াতে পারছে না। ইমাম হোসেন হুজুর যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া গেল ও জানেরা, গোটা কারবালা ময়দান ফাঁকা হয়ে গিয়েছে। ইমাম হোসেন হুজুর চিন্তা করলেন, ইমাম হোসেন হুজুর চিন্তা করলেন এই সুযোগে গিয়ে ফরাতের নদী থেকে একটু পানি তুলে পান করে নেওয়া যায়। ইমাম হোসেন হুজুর চতুর্দিকে নজর করে করে দেখছেন এজিদ সৈন্যরা ফরাতের চতুর্দিকে আর কেউ নেই। ইমাম হোসেন হুজুর ফরাতের নদীতে নেমে বললেন, নেমে কি করলেন, হ্যাঁ পাগলা ভর্তি পানি ইমাম হোসেন হুজুর যেই না উঠিয়েছে। ও ইমাম হোসেন হুজুর এই না পানিটা উঠিয়েছে। হাত দেখতে পাওয়া গেল এই সৈন্যদের দিক থেকে একটা তীর এসে ইমাম হোসেন হুজুরের কপালেতে বেঁধে গেল। ও জানেরা, ইমাম হোসেন হুজুরের হাতের তালুর উপরে পানি ছিল। ইমাম হোসেন হুজুর চিন্তা করেন আমার কপালের খুঁটটা পানির উপরে তো পড়ে গিয়েছে, খাওয়া তো হারাম, আমি ইমাম হোসেন চলে যাব তবে আচ্ছা, তবে এই হারাম পানিটাকে মুখেতে উঠাবো না। আর ইমাম হোসেন হুজুরের বক্তৃতার বলা পর্যন্ত হারাম, ঠিক বলছি না ভুল বলছি? ইমাম হোসেন হুজুর দুনিয়া থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় হাতের তালুর উপরে পানি রয়েছে, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, পানিটা পান করবেন, তীরটা এসে কপালে লাগলো, হাতে পানি ছিল, পানিটাই উপরে খুন পড়েছে। চিন্তা করলেন খুন খাওয়াটা হারাম, জীবন চলে যায় তবে আচ্ছা, তবে এই হারাম জিনিস মুখেতে তুলবো না। আমার নানাজন সারা জীবন ধরে হারামের বিরুদ্ধে আন্দোলন করেছে। আর আমি ইমাম হোসেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ে এই হারামটাকে মুখে তুলবো, এটা হতে পারে। আর আজকে বড় বড় দাড়ি রেখে পা পর্যন্ত জুব্বা পরে হাতে তসবিহ নিয়ে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করছে, আর ছেলের বিয়ে দেওয়ার সময় মোটা মোটা বান্ডিল নিচ্ছে, বলছে আমি খুব সলিড। এসবই তো আপনাদের দিকে, ঠিক বলছি না ভুল বলছি? ব্যাংকে মাল রেখে দিয়েছে আর গিয়ে বলছে আগে যেটা ইন্টারেস্ট হয়েছে ওইটা
বয়স হয়ে গিয়েছে, কাজ কামার করতে পারবো না, 2 বিঘে বিক্রি করে মাল সব ভরে দিলাম, মাসে মাসে উঠছে, যেটা মাল বাড়ছে সেটা তুলে নিয়ে খাচ্ছে। আচ্ছা, আমি আমার মতো লোক আর নেই। এরকম মনে হয় আপনাদের দিকে? ঠিক বলছি না ভুল বলছি? আজকে ঘরে ঘরে সুদের কারবার গুলো চলছে কি চলে? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছে ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসাটাকে তোমাদের জন্য হালাল করেছি আর সুদটাকে তোমাদের জন্য হারাম করেছি। তুমি উম্মতে মুহাম্মাদি, তুমি বলো না ব্যাংকে মাল রাখলে আর সুদ না খেলে আমার চলবে কিভাবে? তাহলে খাওয়ানোর মালিক যে আল্লাহ, তোমার বিশ্বাস? কথা ঠিক বলছি না ভুল বলছি? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, বোঝার চেষ্টা করেন। ইমাম হুসাইন হুজুর চলে যাচ্ছে, পানিটা ফেলে দিলেন, আবার এক আজলা ভর্তি পানি তুললেন, আবার একটা তীর এসে ইমাম হুসাইন হুজুরের কপালে বেঁধে গেল। ও সোনা মানিকেরা, ইমাম হুসাইন হুজুর ফোরাত নদীতে এক আজলা ভর্তি পানিটা তুললেন। ও জানেরা, ও যুবকেরা, দাদা হুজুরের হক সিলসিলা মুরিদেরা, বাবারা শুনে রেখে দেন, এক আজলা ভর্তি পানি ইমাম হুসাইন হুজুর যেই না তুলেছে, হাত দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন হুজুর পানিটা তুলেছে, আবার একটা তীর এসে ইমাম হুসাইন হুজুরের কপালেতে বেঁধে গেল। ফোরাত নদী থেকে ইমাম হুসাইন হুজুর উঠলেন, গা থেকে খুন শূন্য হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন হুজুর যুদ্ধ করতে করতে এমন একটা সময় এসে গিয়েছিল, ইমাম হুসাইন হুজুর জমিনে পড়ে গেল। ইমাম হুসাইন হুজুরের বুকের উপরে সিমার ইবনে জিল জাওশান ইমাম হুসাইন হুজুরের বুকের উপরে বসে পড়লেন। ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, ভাই সিমার, শাহাদাতের পানি আমাকে পান করতে হবে, কেননা কাল রাতের বেলাতে আমার নানু জান আমাকে জানিয়ে গিয়েছে, ও বাবা ইমাম হুসাইন, নানু ভাই, আমি তোমার জন্য দস্তরখানের উপরে ইফতার নিয়ে বসে রয়েছি, নানু ভাই তুমি আসবে, তোমাকে সঙ্গে করে নিয়ে ইফতারি করবো নানু ভাই। ও ভাই সিমার, আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। যে শহীদদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলে দিয়েছে, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা জিন্দা জিন্দা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কবরের রিজিক পাই। জোরে বলতে পারেন না? আল্লাহ পাক বললেন, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা কবরে জিন্দা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কবরে এরা রিজিক পায়। বাবু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। সিমার ইবনে জিল জাওশান যখন ইমাম হুসাইন হুজুরের বুকের উপরে বসেছিলেন, তখন ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, সিমার, এখন তো নামাজের মনে হয় সময় হয়ে গিয়েছে, আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমাকে একটু নামাজ পড়ার সুযোগটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, নামাজ আদায় করবেন, হারাম থেকে দূরে থাকবেন, শরীয়তকে মেনে চলেন, মানুষকে ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজ থেকে দূরে থাকেন। মনে রেখে দেবে, আল্লাহর মদদ হলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার, আল্লাহর সাহায্য যদি আপনার ভাগ্যে নসিব হয়ে যায়, সমস্ত শক্তি সমস্ত ব্যবস্থাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহই করে দেবেন। জোরে বলুন সোনা মানিকেরা, নয়নের পুতুলিরা, আমার আব্বা জানেরা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
মস্তক মুবারকটা কোথায় আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকটা দাফন করা আছে জান্নাতুল বাকিতে। যে জান্নাতুল বাকিতে 10,000-এর উপরে সাহাবী হুজুররা শুয়ে রয়েছে। জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইমাম হুসাইন হুজুরের মস্তক দাফন করা। আর ইমাম হুসাইন হুজুরের ধরটা কোথায় আছে? কারবালা প্রান্তরে ফুরাত নদীর কূলে, ওখানে ইমাম হুসাইন হুজুরের ধরটা দাফন করা আছে। সোনা মানিকেরা, যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষ এই মুহররম মাসে বিশাল মাতন করেন, সেখানে ইমাম হুসাইন হুজুরের ধরটা দাফন করা আছে। আর মাথাটা কোথায় বললাম? মাথা মুবারকটা রয়েছে জান্নাতুল বাকিতে। সোনার চাঁদের সোনা মানিকেরা, আমার নয়নের পুতুলের আমার আব্বা জানেরা, যে জীবনটাকে জীবনের মতো তৈরি করুন, শরীয়তকে মেনে চলুন, মহব্বতের সাথে প্রাণ খুলে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা একটু আগিয়ে আসলে তাহলে ভালো হয়, সামনে তো অনেকটা জায়গা ফাঁকা আছে, একটু আগিয়ে চলে আসেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা खूब मोहब्बत वाला आले सैयदना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला